শুক্রবার মানেই সিনেমা হলে নতুন নতুন ছবি মুক্তি, কিন্তু সময়ের পরিক্রমায় বদল এসেছে এমন দৃশ্যে। উৎসব ছাড়া নতুন চলচ্চিত্র মুক্তিতে যেন আগ্রহ নেই প্রযোজকদের। শুক্রবার বড় পর্দায় ছবি মুক্তি কমলেও ছোট পর্দায় বেড়েছে নাটকের প্রচার। টেলিভিশনের পাশাপাশি ছুটির দিনে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান অনলাইনে মুক্তি দিচ্ছেন নাটক। যে সংখ্যাটা 2-4 পেরিয়ে কখনো কখনো 8-10-এ গিয়ে দাঁড়ায়। আগে প্রতি সপ্তাহে নতুন সিনেমা রিলিজ হতো, এখন সিনেমায় স্পেসিফিক উৎসব কেন্দ্রিক হয়ে গেছে, এটা একটা বড় কারণ। আর ওটিটিতে দেখুক বা যে কোনো মাধ্যমে সিনেমা দেখুক নাটক, সে কিন্তু ছুটির দিনটাই মানুষ বেশি গুরুত্ব দেয়। আর সময় নিয়ে একটু লেট নাইট হলেও প্রবলেম নাই, বা দেখা গেলে পারিবারিক কারণ সে দেখতে পারলো না, বাকি অংশটা যদি টান থাকে উত্তেজনা, সে পরের দিন ছুটির দিন তার রেস্ট, ওই দিন সে এটা ফিল আপ করতে পারে। শুক্রবার একটা ছুটির দিন, তখন সবাই সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, নামাজ পড়তে যায়, ফিরে আসে, সংসারে বা পরিবারের সময় দেয়, এবং সেই সঙ্গে তারা তখন আগ্রহটা পায় যে আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে নাটকটা দেখি, নতুন কী নাটক এলো। তো সে কারণে আসলে ছুটির দিন শুধু শুক্রবার তো না, যেমন উৎসবের দিনগুলোতে বা যে কোনো সামাজিক ছুটির দিনগুলোতেই আসলে মানুষের এই আগ্রহটা বাড়েছে। সেই কারণে আসলে প্রযোজকরা বা ডিরেক্টররা ওই ছুটির দিনটাকে টার্গেট করেই রিলিজ দেন। দর্শক চাহিদা মেটানোর পাশাপাশি লগ্নি ফেরতের আশায় শুক্রবারে নিয়মিত নতুন নাটক মুক্তি দিচ্ছেন বলে জানালেন নাটকের প্রযোজক পরিচালকেরা। আর্নিংয়ের ব্যাপারটা তো দর্শকের ইনভলভমেন্টের উপরে নির্ভর করে, ইনভলভমেন্ট হয় শুক্রবার, সেই কারণে অনেক ভালো ভালো নাটক বা কন্টেন্টগুলি, মানে ইউটিউব কন্টেন্টগুলি বা যেসব কন্টেন্টগুলি বা ওটিটিগুলিও দেখা গেছে একটা শুক্রবারকে ধরে আমরা আগাচ্ছি। শুক্র শনি সরকারি ছুটি, এটা একটা বড় দর্শকের আমাদের হুক করার একটা জায়গা থাকে। তারপরে আবার বিভিন্ন চ্যানেলগুলি দেখবেন যে সাপ্তাহিক যে নাটকগুলি, মানে রাতের বেলা বা 8টা-10টা যে স্লটগুলিতে যায়, ওইটাও দেখবেন যে শুক্রবারটাকে বেশ ধরেই করা। সো সবারই এক ধরনের একটা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিকভাবেই হোক, শুক্রবারটাকে বেশ ধরে নাটকগুলি রিলিজ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আমার কাছে এটা ভালোই লাগছে, পজিটিভ, এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার কাছে মনে হয় যে দর্শকের সাথে প্রডিউসাররাও লগ্নিটা করছে সেটা ফেরত পাচ্ছে। আমাদের এই কর্মজীবন যারা বিজনেস করতেছে, চাকরি করতেছে, যে ধরনের পেশায় থাকুক না কেন, 90% কিন্তু হচ্ছে তাদের ছুটির দিনটা সাধারণত শুক্রবারই পড়তেছে। তো এই জন্য কিন্তু শুধু আমি অ্যাজ এ প্রযোজক হিসেবে আমি না, অন্য অনেক প্রযোজকই চায় ছুটির দিনে যাতে তার ভিউজটা বেশি হয়, যাতে আরও অধিক সংখ্যক মানুষ এই তার কন্টেন্টটাকে দেখতে পারে। সেই চিন্তাধারা থেকে কিন্তু আমাদের হচ্ছে এটা যে ছুটির দিনে, দ্যাট মিনস হচ্ছে শুক্রবার কন্টেন্ট রিলিজ করা। লগ্নিটা ফেরত পাওয়ার জন্য একটা পিক টাইম চুজ করে, যেহেতু নাটকটা এখন টিভির বাইরে সবচেয়ে বেশি দর্শক নাটক দেখানো ইউটিউবে। সো ওই যে লগ্নিটা ফিরে পাওয়ার যে চান্সটা বেশি থাকে, বা আর্টিস্টের যেটা থাকে যে দর্শকটার একটা কাজ করেছি বেশি মানুষ দেখুক, মানে যত মানুষ দেখবে ততই তো আমার কাজটা সার্থকতা। অ্যাজ এ ডিরেক্টর আমার একটা মেসেজ বা আমার একটা নাটক যখন অনেক মানুষের কাছে যাবে, সর্বাধিক মানুষ দেখবে, তখনই তো আসলে আমার ভালো লাগবে। আমার যদি বলেন যে এটা আমার একটা সন্তানের মতো একটা প্রোডাকশন, তো আমি তো চাবো যে এটা মানুষ দেখুক, আমাকে অ্যাপ্রিসিয়েশন করুক বা সমালোচনা করুক, বা আমার ভুল ভ্রান্তি কি সেটা আমাকে ধরিয়ে দিক। নাটক শিল্পের এমন এগিয়ে যাওয়াটা ভালোভাবে দেখলেও সিনেমা যে নিয়মিত দর্শক হারাচ্ছে তা শঙ্কার বলে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক। নাটকের উত্থানে আমাদের কোনো মানে চিন্তা বা আমাদের ভীত করে তা না, ওটা একটা শিল্প মাধ্যম এবং ওটা উন্নতি করছে, এটা আমাদের ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের যেটা মানে এটা আমি বলবো আমাদের সামগ্রিক ব্যর্থতা, সেটা হচ্ছে আমাদের সিনেমাকে আমরা একদম মৌসুমিক মানে ঈদ কেন্দ্রিক করে ফেলেছি। সব মিলিয়ে প্রডিউসাররা ছবি রিলিজ দিতে ভয় পায়, বানাতে ভয় পায়, ওই সিকিউর হওয়ার জন্য ঈদে রিলিজ করে কয়েকটা ছবি। আর নির্মাতারা সেইভাবে নির্মাতারা আমাদের ধরেন যারা আমরা যাকে বলি একটু প্রবীণ নির্মাতারা নাই, মূলধারার নির্মাতারা নাই, মানে কাজ করছে না। তো সব মিলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, এটা আমাদের অ্যালার্মিং সিচুয়েশন আমাদের জন্য। এই শিল্পের শিল্পীদের চাওয়া নাটকের মতো ফিরবে সিনেমার সুদিন। ফের শুক্রবার হলেই দর্শক মুখর থাকবে দেশের হলগুলো। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।